ফেসবুকের রাইট ম্যানেজার কিভাবে আপনি আপনার পেজে অ্যাভেলেবেল করবেন সেই ভিডিওটি মূলত আজকে দেখিয়ে দিব। আমি গত পর্বে বলেছিলাম যে ফেসবুকের রাইট ম্যানেজার অপশনটি আপনারা কিভাবে ফিরে পাবেন সেটা আমি আজকের ভিডিওতে আলোচনা করব এবং ফেসবুকের রাইট ম্যানেজার ভিডিও আপনি কিভাবে আবেদন করে আপনার পেজে অ্যাভেলেবেল করাতে পারবেন সেটাও আমি দেখাবো। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে নাতালিন হাবিব নামে যে ফেসবুক পেজটি রয়েছে 5 মিলিয়ন প্লাসের, সেই ফেসবুক পেজের মানে যে দুইটা ভিডিওতে যে কপিরাইট আসছে, কেন আসছে? কারণ রাইট ম্যানেজার ভিডিওগুলো না রাখার কারণেই মূলত কপিরাইট আসছে। হ্যাকার সেগুলোকে চুরি করতে পারছে, চুরি করার কারণেই মূলত মানে রাইট ম্যানেজারে না ঢুকানোর কারণেই সে চুরি করতে পারছে, চুরি করে তার পেজে আপলোড দিয়ে উল্টো তাকে মানে হয়রানি করছে। এখন এই মানে রাইট ম্যানেজারটা আপনি আপনার পেজে খুবই প্রয়োজন, সেটা আপনি অবশ্য বুঝে গিয়েছেন। যদি না বুঝেন রাইট ম্যানেজারটা কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি আপনি না বুঝেন, তাহলে আগের ভিডিও মানে আমার এই ভিডিওর আগে যে ভিডিওটি ছেড়েছি সেটি দেখে আসার আমন্ত্রণ রইল। আর আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা রাইট ম্যানেজারের জন্য আবেদন করবেন এবং আপনাদের যতগুলো ভিডিও রয়েছে সবগুলো প্রোটেক্ট করবেন। তো রাইট ম্যানেজার কিভাবে আপনি আপনার পেজে আবেদন করে নিয়ে আসবেন সেটাই দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি রকি এবং আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল রকি টেক। তো শুরুতে আমরা চলে যাব হচ্ছে যে গুগল ক্রোম রয়েছে, আমরা গুগল ক্রোমে চলে আসব। চলে আসার পর উপরে যে সার্চ বক্স রয়েছে আমরা এখানে এসে সার্চ করব, যেটা লিখে সার্চ করব সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, জাস্ট ফর ওয়েট। তো আমরা এখানে এসে সার্চ করব হচ্ছে web.facebook.com/rights-manager/ apply। এটা লিখে জাস্ট আপনারা এখান থেকে সার্চ করবেন। আমি এখান থেকে কমাটা কেটে দিচ্ছি, ওকে। সার্চ করার পরে আপনার ফেসবুকের আন্ডারে যতগুলো পেজ রয়েছে সেগুলো আপনার পেজ সহকারে কিন্তু এখানে শো করবে। এখন আসুন, এটা কখন শো করবে? যখন আপনার গুগল ক্রোমে আপনার আগে থেকেই আপনার ফেসবুক আইডিটা লগইন করে রাখবেন। তারপরেই মূলত আপনি এটা লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পরেই আপনার সামনে এরকম একটা পেজে লোডিং হবে এবং এখানে দেখাবে হচ্ছে যে আপনার ফেসবুকের আন্ডার যতগুলো পেজ রয়েছে সেগুলো এখান থেকে দেখাবে, শো হবে। এখন এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি যেই পেজে রাইট ম্যানেজার অপশনটি নিতে চাচ্ছেন ওই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে যেই পেজে নিতে চাচ্ছি সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, ওকে। আমি এই পেজে নিতে চাচ্ছি, সিলেক্ট করে নিয়েছি। এখন আসুন, আপনি রাইট ম্যানেজার অপশনটি কিসের জন্য নিতে চাচ্ছেন? আপনি কি ভিডিওর জন্য নিতে চাচ্ছেন নাকি ইমেজ নাকি হচ্ছে অডিও? তো আমি যেহেতু কন্টেন্ট মানে ভিডিও তৈরি করি তার জন্য আমি ভিডিওই নিব। তো তার জন্য আমরা ভিডিওর মধ্যে এখানে সিলেক্ট করে দিব। কোথায় সিলেক্ট করব আমি দেখাচ্ছি। দেখুন এখানে গোল মার্ক রয়েছে একটা, এখানে জাস্ট আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে, এটা ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য ফার্স্ট টাইম আমি একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আপনারা একটু দেখতে থাকেন। আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের দেখা সুবিধার্থে, ওকে। ফার্স্ট টাইম আমরা এটার কাজ শেষ। এখন আমরা জাস্ট এখানে দেখুন ভিডিও কে তৈরি করতেছে। এখানে আমি যেহেতু ইন্ডিভিজুয়াল, আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর নামে যে অপশনটি রয়েছে জাস্ট আমরা এখান থেকে মার্ক করে দিব, ওকে। এরপরে পরবর্তীতে যে অপশনটা রয়েছে এখানে দেখুন প্রাইমারি রাইট হোল্ডার্স এর নেম, মানে যে ভিডিও তৈরি করে তার নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি যেহেতু ভিডিও তৈরি করি আমি আমার নামটা এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি আমার নামটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে দেখুন হাউ অফটেন ডু ইউ পাবলিশ কন্টেন্ট, মানে আপনি ভিডিওগুলো কয়দিন পর পর তৈরি করেন। এটা সিলেক্ট করার জন্য জাস্ট আমরা কি করব, এখানে দেখুন এইটার পাশে এইখানে একটা চিহ্ন রয়েছে, জাস্ট আমরা এটার মধ্যে ক্লিক করব, ওকে। ক্লিক করেছি। আপনি যদি ডেইলি করেন তাহলে এখান থেকে কিন্তু ডেইলি দিতে পারেন। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই। এখানে ডেইলি রয়েছে, ইফ ইউ টাইম, এই উইক রয়েছে, তারপর হচ্ছে উইকলি, মান্থলি, আপনি কখন কখন ভিডিও তৈরি করেন সেগুলো এখানে দেওয়া আছে। আপনি যদি ডেইলি করেন তাহলে এখানে ডেইলি নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। আর যদি সপ্তাহে কয়েকটা বানান তাহলে এখানে ক্লিক করবেন। তো আর যদি মানে সপ্তাহে একটা তৈরি করেন তার মানে এখানে ক্লিক করবেন। আর যদি মাসে একটা তৈরি করেন তার মানে এখানে, যেহেতু আমরা সপ্তাহে কয়েকটা বানাই তার মানে আমরা এখানে ক্লিক করে দিব এ ফিউ টাইমস এ উইক, ওকে। আমরা এখানে ক্লিক করে দিয়েছি। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে হচ্ছে যে আপনি এর আগে কপিরাইট বা রিপোর্ট ফেসবুকের কাছে এর আগে অন্য কোনো বিষয় নিয়ে আবেদন করেছেন কিনা, কোনো ইস্যু নিয়ে। তো যেহেতু করিনি তার জন্য আমরা এখান থেকে নো দিব। যদি করি তার মানে এখান থেকে ইয়েস দিতে হবে। তাহলে আমরা এখান থেকে নো দিয়ে দিয়েছি, নোটের মধ্যে ক্লিক করে দিয়েছি। এরপর দেখুন এখানে ফর এক্সাম্পল আপনাকে বলতেছে আপনার ভিডিওর কয়েকটা লিঙ্ক, মানে অরিজিনাল, আপনার ভিডিওর অরিজিনাল কয়েকটা লিঙ্ক এখানে অ্যাড করাতে হবে। তো আমরা কয়েকটা ভিডিওর লিঙ্ক এখান থেকে কপি করে আমাদের ভিডিও থেকে অরিজিনাল, অবশ্যই আপনার নিজের কন্টেন্ট হতে হবে, অরিজিনাল কন্টেন্ট এখানে এসে আপনাকে লিঙ্কে এখানে অ্যাড করতে হবে। তো জাস্ট আমরা আমাদের ফেসবুকে চলে যাব। এখন ফেসবুক থেকে আমরা কয়েকটা মানে লিঙ্ক এনে এখানে আমরা জাস্ট এখান থেকে অ্যাড করে নিব। তো জাস্ট আমরা এখানে এটা করার জন্য আমি আমার পেজে একটু যাচ্ছি। তো পেজ থেকে আমি আমার অরিজিনাল কন্টেন্টের কয়েকটা লিঙ্ক এখান থেকে নিব। এই যে এখান থেকে কপি লিঙ্ক একটা নিলাম, নিয়ে জাস্ট আমরা কি করব এখানে
এই যে এটার মধ্যে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দিব। ওকে, আমরা একটা লিঙ্ক পেস্ট করে দিয়েছি। এরপরে জাস্ট হচ্ছে এখানে দেখুন অ্যাড লিঙ্ক নামে আরেকটা অপশন রয়েছে, আমরা অ্যাড লিঙ্কে ক্লিক করব। অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে আরো একটা খুলে যাবে, জাস্ট আমরা এটাও মিনিমাইজ করে আমরা আবারও চলে যাব আমাদের ফেসবুকে। এখান থেকে এসে আমরা আরো একটা এখান থেকে কপি লিঙ্ক করে নিব। ওকে, আমরা এখান থেকেও এটাও কপি লিঙ্ক করে নিয়েছি। জাস্ট এখানে এসে এটাকে পেস্ট করে দিব। ওকে, আবার আমরা অ্যাড লিঙ্কে ক্লিক। ওকে, আমাদের 5টা লিঙ্ক এখানে বসানো শেষ। আপনারা দেখতে পারতেছেন এইভাবে আপনার ভিডিওর 5টা লিঙ্ক আপনি এখানে বসায় নেবেন। তার পরবর্তী ধাপ হচ্ছে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। রাইট ম্যানেজার অপশনটি আপনার কেন প্রয়োজন সেটা সম্পর্কে এখানে ইংলিশে লিখতে বলতেছে আপনাকে এই ঘরের মধ্যে। এই যে এই ঘরের মধ্যে আপনি ইংলিশে লিখবেন। এখন এখানে কি লিখবেন সেটা আমি আগে থেকে রেডি করে রেখেছি, জাস্ট আমি এখানে এটা পেস্ট করে দিব। কারণ আপনাদের যদি এটা প্রয়োজন হয় তাহলে আপনারাও চাইলে এটা করতে পারেন। এই দেখুন আমি এখানে একটা লেখা ইংলিশে লিখে আগে থেকেই রেডি করে রেখেছি, এটা পেস্ট করে দিবেন। এখানে কি লেখা রয়েছে আমি জাস্ট বাংলাতে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে যে আমি তাদের কাছে এতটাই বলতেছি যে আমি নিজেই একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানে আমি নিজে ভিডিও তৈরি করি। এখন আমি চাই না যে আমার ভিডিও অন্য কেউ চুরি করে নিয়ে আপলোড করুক। তো আমি এর জন্য একটা মানে সুরক্ষা চাচ্ছি। তো এই জন্যই মূলত আমার ভিডিও সুরক্ষার জন্য আমি মানে আমার যেই মানে রাইটস ম্যানেজার নামে যে অপশনটি রয়েছে সেটি আমার খুব প্রয়োজন। আমি এইটার মাধ্যমে মূলত আমার ভিডিওগুলোকে সংরক্ষণ করার জন্যই মূলত আমি আবেদন করছি, কারণ আমার ভিডিও সংরক্ষণ করা প্রয়োজন যাতে কেউ চুরি না করতে পারে। এখানে দেখুন একটা কন্টাক্ট মেইল, মানে আপনাকে একটা মেইল দিতে হবে কন্টাক্ট করার জন্য, ভেরিফাই করার জন্য। সো আপনি আপনার মেইলটা জাস্ট এখানে দিয়ে দিবেন। তো আমি আমার একটা মেইল এখানে দিয়ে দিচ্ছি। তো আমি একটা মেইল দিয়ে দিয়েছি। ওকে, মেইল দেওয়ার পরে জাস্ট আমাদেরকে কি করতে হবে, এখানে দেখুন সেন্ড ভেরিফিকেশন কোড নামে একটা অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, আমরা এখানে ক্লিক করে দিয়েছি। এখন আমাদের মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, জাস্ট আমরা কোডটা এখান থেকে নিয়ে নিব। আমরা আমাদের মেইলে চলে যাচ্ছি। তো দেখুন আমাদের কোডটি কিন্তু চলে আসছে, যে রাইট ম্যানেজার থেকে ইউর রাইট ম্যানেজার অ্যাপ্লিকেশন। দেখুন এখানে একটা কোড আসছে, জাস্ট আমরা কি করব, ইউর কোড, এই যে কোডটা কপি করে নিব এখান থেকে। কোডটা কপি করে নিয়ে জাস্ট আমরা আমাদের এই ডিজিটের এখানে পেস্ট করে দিব। ওকে, আমরা কোডটা এখানে কিন্তু লিখে দিয়েছি। এখন জাস্ট আমরা কি করব, এখানে দেখুন ভেরিফাই নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা ভেরিফাইতে ক্লিক করে দিব। ওকে, আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে। এখন জাস্ট একটু ওয়েট। এখন এটা ভেরিফাই হওয়ার পরে দেখুন এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস নামে একটা অপশন রয়েছে, আমরা রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করে দিব। ওকে, একটু ওয়েট করব। এখানে দেখুন নিচে লোডিং নিচ্ছে। এখন উপরে দেখুন উপরে কি লেখা রয়েছে, চলে আসছে, থ্যাংক ইউ ফর রিকোয়েস্টিং অ্যাক্সেস টু রাইট ম্যানেজার। ওকে, আমাদের এটা মানে অলরেডি আমাদের এটা সাবমিট হয়ে গেছে। জাস্ট আমাদেরকে এখন মেইলের মাধ্যমে, পরবর্তী একটা মেইলের মাধ্যমে জানিয়ে দিবে আমাদের এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং আমরা এটা পেয়েছি কিনা। আমরা যদি এখন আমাদের মেইলে একটু চলে যাই, মেইলে আসছি। মেইলে আসার পরে দেখুন এখানে আরো একটা মেইল তারা পাঠিয়েছে। আমি যদি এটা ক্লিক করি, তারা এখানে কি বলছে, ইউর রাইট ম্যানেজার অ্যাপ্লিকেশন ওয়াজ রিসিভড, মানে তারা আমার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা কিন্তু তারা রিসিভ করেছে। আমাদেরকে পরবর্তী আরো একটা মেইলের জন্য, মানে আমাদের এটা কি অ্যাপ্রুভ হয়েছে কিনা, যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমাদেরকে পরবর্তী আরো একটা মেইলের মাধ্যমে তারা জানিয়ে দিবে যে এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তারপর যদি দেখেন যে আপনার ফোনে এমন একটা মেইল আসছে, তাহলে বুঝতে হবে যে আপনাকে রাইট ম্যানেজার অপশনটি তারা দিবে না, কারণ এটা আপনার চ্যানেলের জন্য প্রযোজ্য নয়, এমনটাই বিবেচনা করা হয়েছে। তারপর যদি দেখেন আপনার ফোনে এইরকম একটা মেইল আসছে যে ইউর অ্যাপ্রুভাল টু ইউজ রাইট ম্যানেজার, যে এরকম কোনো মানে মেইল দেখেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার চ্যানেলের জন্য এটা প্রযোজ্য এবং আপনার এটা মানে তারা অ্যাপ্রুভ করে দিয়েছে, এখন থেকে আপনি রাইট ম্যানেজার ইউজ করতে পারবেন। তারপর আপনাদের এখানে কিন্তু রাইট ম্যানেজার অপশনটা কিন্তু চলে আসবে ক্রিয়েটর স্টুডিওতে। তারপর আপনারা রাইট ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে এখান থেকে সিলেক্ট অল ভিডিও করে তারপর নিচে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে সবগুলো ইম্পোর্ট হয়ে যাবে এখানে। তারপরে হচ্ছে কি আপনাদের এখানে যদি কেউ 1% ভিডিও চুরি করে সে কিন্তু ধরা খেয়ে যাবে। তার জন্য আপনার হচ্ছে কি মানে নিজের তৈরি করা ভিডিও হতে হবে, অন্যের কন্টেন্ট এখানে আপলোড করা যাবে না। নিজের ভিডিও অবশ্যই নিজের ভিডিও হতে হবে, তাহলে কেউ চুরি করলে সে এখান থেকে কিন্তু ধরা খেয়ে যাবে।